বিবিএল লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্ত হয়েছি কক্সবাজারের শহরে যে কলাতলি বিচ রয়েছে, সেই বিচের পাশে যেই রেস্টুরেন্টগুলো রয়েছে, অর্থাৎ স্যান্ডি বিচ থেকে শুরু করে যেই রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি সেখানে স্যান্ডি বিচ অর্থাৎ যেটি দেশ টিভির সাংবাদিক আব্দুর রহমানের যেটি রেস্টুরেন্ট রয়েছে সেটি আসলে এরকম তিনি আসলে ভেঙে ফেলা হচ্ছে। আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে কোকের যে অভিযান সেটি আসলে পরিচালনা করছে। এখানে রিশাদুন নবী রয়েছেন, এখানে আরো অনেক উন্নয়ন কর্তৃপক্ষের কোকের অন্যান্য কর্মচারীরা আছেন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যটক যারা ওখানে যে রুম ছিল, এই রুমের যারা পর্যটক ছিল তারা আসলে মালামাল নিয়ে বের হয়ে যাচ্ছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে একটু ভাঙা শুরু হয়ে গেছে। সেখানে রেস্টুরেন্টে অর্থাৎ রেস্টুরেন্টে যেগুলো যে চিলিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল লাইট মাইট সৌন্দর্যের জন্য সেটি আসলে ভেঙে দিচ্ছেন। এটি আসলে গতকালকেও আমরা দেখেছি শহরের যেটি বে মেরিনা, শহরের সুগন্ধা পয়েন্টের যেটি বে মেরিনার রিসোর্ট রয়েছে, সেই বে মেরিনার পাশে একটি রেস্টুরেন্ট ছিল, সেটি আসলে ভেঙে গড়ি দিয়েছিল এবং ভাঙার মোড় অর্থাৎ মেরিন ড্রাইভ সড়কের যে বেলেহাসারির পাশে যে আরেকটি সেখানে স্থাপনা ছিল সেটিও আসলে ভেঙে দিয়েছিল আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এবং এখানে স্যান্ডি বিচ রেস্টুরেন্ট যেটি রয়েছে সেটি আসলে ভেঙে দিচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে যারা পর্যটকরা ছিল ওখানে রুমের মধ্যে যে পর্যটকরা ছিল তারা তাদের যে মালামাল রয়েছে সেই মালামাল নিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন, তাদেরকে বের হওয়ার জন্য সময় দিয়েছেন। এবং সেখানে তারা বের হওয়ার আগেই সেখানে যে রেস্টুরেন্টের সেটি আসলে ভেঙে দিচ্ছে আমরা যেমনটা লক্ষ্য করছি। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো আসলে একদম কমপ্লিট ভেঙে গড়িয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে যারা পর্যটকরা রয়েছে তারা কিন্তু তাদের যে লাকিস এবং কাপড়ের ব্যাগ রয়েছে সেই ব্যাগ নিয়ে আসলে তারা চলে যাচ্ছেন, তারা বেরিয়ে পড়ছেন। এবং পর্যটকরা বলছেন এরকম আমরা জানতাম না, আমরা জানলে আরও অনেক আগে আমরা বের হয়ে পড়তাম, হঠাৎ করে এসে এটি আসলে উচ্ছেদ অভিযান করছে যেমনটা বলছেন। এখানকার যারা পর্যটকরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমরা কিছুই জানি না, আমরা হঠাৎ করে শুনেছি এটা ভেঙে ফেলবে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের যে মালামালপত্র, আসবাবপত্র, কাপড় চোপড় যা আছে আমরা সেই সব নিয়ে এগুলো কেটে দেওয়া হয়েছে, লাইট করা আছে। একটু এখানে কোকের সচিব সানজিদা বেগম রয়েছেন এবং তার সাথে আরও কর্মকর্তারা রয়েছেন আমরা যেটা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছেন এবং পাশাপাশি এখানে অনেক পর্যটক স্থায়ী থেকে শুরু করে অনেক সমাগম, মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। এবং সেটি আসলে আপনাদেরকে একটু দেখাবো, যেটি আসলে
বিচের পারে অনেকেই বলছে যে আসলে বিচের পারে যেটি সৌন্দর্য সেটি আসলে নষ্ট করতেছে, এমনটি অনেকেই বলছেন। বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ অফিসে যারা ইলেকট্রিশিয়ান আছে তারা আসছেন, তারা যে লাইন রয়েছে সেই লাইনগুলো তারা কেটে দিয়েছেন এবং যাতে কোনো ধরনের ইয়া না হয় সেজন্য। এবং এখানে পর্যটকরা আতঙ্কে পড়ছেন, এবং তারা চিন্তা করে গেছেন যে হঠাৎ করে এটি আসলে ভেঙে ফেলা হচ্ছে। তাদের যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো তারা বের হয়ে পড়ছেন। আমরা একটু আপনাদেরকে দেখাবো, তারা মালামাল নিয়ে বের হয়ে পড়ছেন রেস্টুরেন্ট থেকে, অর্থাৎ রিসোর্ট থেকে। স্যান্ডি বিচ শুধু রেস্টুরেন্ট না, এখানে রিসোর্টও রয়েছেন। এখানে যে আবাসিক রুম ভাড়া দেওয়া হয় উপরে দোতলায়, এবং নিচতলায় যেটি রেস্টুরেন্ট সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে পর্যটকরা আসলে তারা বের হয়ে যাচ্ছেন ব্যাগ নিয়ে, সেটি আমরা একটু লক্ষ্য করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি 2 সপ্তাহ আগে বলে গেছি আপনার কথা উনি আপনাদেরকে 500 টাকা এখানে যে স্যান্ডি বিচ রেস্টুরেন্ট যিনি স্বত্বাধিকারী আব্দুর রহমান, তার হয়তো বা স্ত্রী এখানে রয়েছেন। স্ত্রী আসছেন মনে হচ্ছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি উনি কান্নার জনিত অবস্থায় আছেন এবং উনি সময় চাচ্ছেন। যিনি সানজিদা বেগম কোকের সচিব। আমি আপনাকে এখন না বললে আপনার লোকদের দোষ, আপনার লোকের বিরুদ্ধে মামলা করে। আমি যদি এই কাজে আর পাঠাবে আমি আপনাকে অ্যারেস্ট করব। আপনাকে আমি বলে গেছি, যে সকল কাগজপত্র দেখান, বলে গেছি 2 সপ্তাহ আগে বলে গেছি। এখন যদি আমি এই কাজে বাধা পাই আমি আপনাকে আমাদের অসহযোগিতা করার জন্য অ্যারেস্ট দেখেন। 2023 জুলাই এখানে মালিক পক্ষ আসছেন বা মালিক পক্ষ কথা বলছেন, এবং পাশাপাশি এখানে মালিক পক্ষ আসছেন এবং উন্নয়ন কর্তৃপক্ষ যারা কর্মকর্তা কর্মচারী সচিব থেকে শুরু করে যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং মালিক পক্ষে বলছেন 2টা দিন সময় চাওয়ার জন্য। তবে যিনি সানজিদা বেগম রয়েছে কোকের সচিব, তিনি 1 সপ্তাহ সময় দিয়েছেন বলে এখানকার যারা ম্যানেজার রয়েছে তাকে বলছেন, তাকে 1 সপ্তাহ আগেও তারা সময় দিয়েছেন সেটি বলছেন। এবং যিনি রেস্টুরেন্টের মালিক স্বত্বাধিকারী তিনি আসছেন, তিনি সময় চাচ্ছেন এবং তার এখানে আত্মীয় স্বজনরা আসছে, তারা আসলে সময় চাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কান্নাজনিত অবস্থায় আছেন এবং তারা কাগজপত্র নিয়ে আসছেন। যারা লোকজন রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যেহেতু এখানে এই রেস্টুরেন্টের পাশাপাশি যেটি আসলে আবাসিক রয়েছে সেগুলোর আসলে যারা পর্যটকরা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বের করে ফেলা হচ্ছে। এবং যেগুলো মিটার রয়েছে, বৈদ্যুতিক যেগুলো মিটার থাকে রেস্টুরেন্টের মিটার, সেগুলো আসলে নিয়ে ফেলছে এবং এখানে কর্তৃপক্ষরা আসছেন। আমরা একটু কর্তৃপক্ষ আসলে কি বলছেন সেটি আপনাদেরকে একটু দেখাবো। আপনি তো বললেন
উনি জমির মালিক, বিল্ডিং এর মালিক। ঠিক আছে, অনুমোদিত ড্রয়িং দেখাতে বলেন, কথা বলে লাভ নাই। আর মোবাইল টোটাল কোনো আপনাদের কাছে ড্রয়িং রাখা উচিত ছিল। আপনাদের ড্রয়িং থাকলে আমাদেরকে দেখে দেওয়া অবৈধ হয়তো স্যার দিদি রেস্টুরেন্ট অবৈধ। দেখি বাইর করেন, দেখান আমাকে কয়টা বিল্ডিং আছে এখানে, কয়টা বিল্ডিং আছে দেখান। এই ড্রয়িংয়ে কয়টা আছে বলেন, এর ভিতরে লোক আছে অনেক। এই যে দেখেন আপনার এই যে এখানে দুইটা লাইন, দুইটা লাইন উপরে আছে। দেখেন আমাকে দেখেন না এই ড্রয়িং কোথায় আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন যেটি মেইন গেট ছিল সেটি আসলে যে ফটক সেটি ভেঙে ঢুকে পড়েছেন এবং বলছেন যে নিচে রেস্টুরেন্ট যেটি সেটি অনুমোদন থাকলেও যেটি 2 তলার আবাসিক রুম রয়েছে সেই রুমগুলো কিন্তু অর্থাৎ অনুমোদনবিহীন বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে আপনি ড্রয়িং দেখাইছেন, আপনার এই ড্রয়িং এর সাথে মিল আছে এরকম কোনো কিছু ভাঙবো না। তো ড্রয়িং এর বাইরে যা কিছু আছে ভাঙা হবে। স্যার জিনিসগুলো বের করার জন্য এটা একটা পাকা বিল্ডিং এর ড্রয়িং, আপনি কি এসে বানাইছেন? দেখি এগুলো কি 17 সালে এটা আপনি ফর্ম কিনতে জমা দিয়েছেন? আমি তো দেখি না সবকিছু জমা দিচ্ছি। কোথায় জমা দিয়েছেন? ফর্মে আপনার সাইন পর্যন্ত নাই, কারো কিছু লেখা নাই। স্যার আমাদেরকে দুটো দিন স্যার। স্যার দেখান না, অনুমতিটাই দেখান, অন্য কোনো কাগজ দেখাতে হবে না, অনুমতিটা দেখান। আপনি যে ড্রয়িং আমরা এটা দেখি যদি স্যাটিসফাই ওই ড্রয়িং এর সাথে মিল আছে এরকম কোনো কিছু ভাঙবো না। আপনি একটা অনুমোদিত ড্রয়িং, অনুমোদিত ড্রয়িং এ আছে এরকম কোনো কিছু ভাঙবো না। ওইখানে ওরা একই কাজ করছে। কাঠের উপর ডালা দিছে কি রিস্ক। যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমরাও পিছনে থাকতেছি, আপনারাও পিছনে থাকতেছি। সেফটি ফার্স্ট না উনি থাকুন না বেশি ভাঙতেছে। সাবুলকে একটু বলতেন বলতে পারছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পর্যটকরা আছে সেটি আসলে তারা বের হয়ে যাচ্ছেন এবং তাদের লোকজন সরে যাও, কাপড় চোপড় নিয়ে তারা বের হয়ে যাচ্ছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে তারা বের হয়ে যাচ্ছেন এবং তারা পর্যটক সেটি আসলে চলে যাচ্ছেন। গেছে গেছে দুজন গেছে। আপনি যান ভাই দিন মোর্শেদ মাইক দিয়ে বলো গিয়ে। লাগবে তো আপনারা ভিডিও করে ঠিক লাগবে না গায়ে পৌরসভার কি ডিজাইনের অনুমতি ছিল? আপনি রাত পৌরসভার কি? আচ্ছা দেখেন কি আছে দেখি ম্যাডাম সময় দেওয়ার সুযোগ নেই। আমরা তো জানতাম না, এরা তো কিছু বলে না। নোটিশ দিয়েছে যে এখানে এই ভবন নির্মাণ আপনাদের জায়গা নিয়ে আমাদের স্ট্রাকচার বানানো হচ্ছে, সেই স্ট্রাকচারের অনুমতি হচ্ছে জায়গার মালিকানা কেউ না কেউ
পৌরসভার পারমিশন অনুযায়ী করছেন দেখি পারমিশনটা কোথায়? আরে মালিকের নিয়ে এখানে কার কাছে আমি ড্রয়িং মালিকানা তো issue না। আমাকে পৌরসভার অনুমতি কথা বলতে না, দেখান, দেখান। এবার আমাকে দেখান যে নিলাম। এই দোতলা দেখান, আমাকে দেখান পৌরসভার অনুমতিটা দেখান। আরে ড্রয়িং দেখান ভাই। ওখানে যারা স্টাফ রয়েছেন তারা সবাই নিচে নেমে যাচ্ছেন এবং তাদেরকে নিচে নেমে আসার জন্য সেখানে আনসার সদস্যদেরকে পাঠানো হয়েছে এবং তাদেরকে মাইকিং করা হচ্ছে। তারা যেন দ্রুত সময়ের মধ্যে চলে আসে সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি এবং সেখানে তাদেরকে মাইকিং করা হচ্ছে। যারা ভিতরে এখনো অবস্থায় আছেন তাদেরকে আসলে বের হওয়ার জন্য বলা হচ্ছে এবং তারা যেন দ্রুত সময়ের মধ্যে বের হয়ে যায় এবং দোতলা যেটি আসলে এখানে যেটি আসলে নকশা সেটি দেখাচ্ছেন, আমরা সেখানে যাচ্ছি এবং সেখানে আপনাদেরকে দেখাবো যে আসলে সেটি আসলে অনুমোদন আছে কিনা সেই বিষয়ে আমরা একটু সেখানে তদারকি করছেন মূল কর্তৃপক্ষ যারা দায়িত্ব আছেন তারা। এই বিল্ডিংটা যদি আমাকে দেখাইতে পারেন, এই বিল্ডিং এর একটা ইটও ধরবো না, ঠিক আছে? এই বিল্ডিংটা ছাড়া যা কিছু আছে, এই ড্রয়িং এর বাইরে যা কিছু আছে সব ভাঙবো, ড্রয়িং এর বাইরে যা কিছু আছে সব ভাঙবো। এখন আমাকে দেখান এই ড্রয়িং এর কোন জিনিসটা এখানে আছে। এই তো পারমিশনটা আমাকে দেখান না, ড্রয়িংটা দেখান না, ড্রয়িংটা দেখান, ড্রয়িংটা আমাকে দেখান যে এটা পৌরসভার পারমিশন বলতেছেন সেটা দেখান। আপনি তো বললেন 2012 সালে তো পৌরসভা ছিল না, পৌরসভার পারমিশন ছিল না, ঠিক আছে? তোমরা থেকে আসুক, উনি পারমিশন দেখাইতে পারলে ওই পারমিশন অনুযায়ী স্ট্রাকচার থাকলে আমি আবার অনুমতি দিব, ঠিক আছে? যদি না থাকে উনি নিজ দায়িত্বে সবকিছু এখন হচ্ছে যে আমাদের কাজ করতে দেন, আমাদেরকে এখন আর বাধা দেবেন না, আমাদেরকে যথেষ্ট কথা বলছে। আমাদেরকে কাজ করতে দেন। এই আপনারা সরে যান একটু মুভ করেন। এই উনি ইনক্লুড হবে, ওনার সাথে কে আছে ওনাকে দূরে রাখেন। নিজে নাই সাংবাদিক আব্দুর রহমান যিনি এটার অনার হ্যাঁ? নিজে নাই সাংবাদিক আব্দুর জেলা আমাদের সাথে তো সময় দেন, একটু ভিতরে যান, একটু 2023 সালে নোটিশ দিয়েছি। এখন আপনি 2 বছরকে এনাফ করুন। তারা আসলে ভিতরের দিকে যাচ্ছেন, সেখানে আসলে কি বলছেন এবং কি হচ্ছে সেটি আমরা দেখব। পুরোটাই আসলে একদম ভেঙে গড়িয়ে দিয়েছে, স্থাপনা সেগুলো আসলে গড়িয়েছে দেখতে পাচ্ছেন। একদম পুরো দমে ভাঙা হচ্ছে, একদম পুরো দমে ভাঙা হচ্ছে যেটি আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে
সাংবাদিক ভাই আমরা কি এখানে বাধা দিতে চাইলে লোকজনকে কেন নিষেধ করছেন? আমরা বুঝতে চাচ্ছি মানে কাছে বাধা দিতেছে। তারপরে ওনারা কেন রেসপন্স করে? ম্যাডাম নিজে 2 সপ্তাহ আগে এখানে আসছে, ঠিক আছে, তখন বলে গেছে। শোনেন, ম্যাডাম 2 সপ্তাহ আগে বলে গেছেন। আমরা কি আপনাদের আপনারা প্রতিপক্ষের মতো আচরণ করলে তা হবে না। সকল সাংবাদিক এখানে উন্নয়ন কর্তৃপক্ষের সূচনা আমি আপনি এখানে এসেছেন, কিন্তু এখানে আপনি ভাই সরো না কেন করে মালিক না থাকার সুযোগে আপনারা এই জিনিস মালিক থাকলে কি আমরা গতকাল আমরা করি নাই, গতকাল করা হয় নাই, গতকালও তো মানে পুরো বাংলাদেশ কক্সবাজার জেলাতে হয়ে যাচ্ছে। এখন আপনারা যদি এটা নিয়ে করতে চান অনুমতি লাগে না, এই পরিষদে অনুমতি তো থাকতে হবে, অনুমতি তো নাই। অনুমতি নিয়েছে নাকি নেন নাই আপনি বাংলার আগে আমরা জানি গত 2 বছরে সরাসরি আচরণ করতে হবে আপনারা ভাই। 2 বছরে ওনারা তো আমরা জানি না, আপনি থেকে গেছেন আমরা জানি না। এখানে আমাদের কোনো স্বার্থ নাই ম্যাডাম, আমরা বুঝাতে চেষ্টা করছি মানুষটা মানি হোক সুযোগ দেওয়া হবে না কেন? আমরা সেই আইনের বাস্তবায়ন করতে আমরা আপনাদের কাছ থেকে সহায়তা চাচ্ছি। আমাদের গ্যাস ছিল, আপনারা গ্যাস করতে কিছু বলার নেই। গ্যাস বাইর করে দিয়ে তারপরে বাংলাদেশ এটা কোন ধরনের এখানে গ্যাস করে আপনারা কিভাবে বুলডোজার চালালেন সেটা বলেন। একটা ভাই পুরো রেস্টুরেন্ট আসলে ভেঙে দিয়েছে। আমরা যেন দেখতে পাচ্ছি উপরে যেটি আসে গ্যাসটা থাকতো, অর্থাৎ 2 তলা বিশিষ্ট যেটি ভবন রয়েছে আবাসিক, সেটি আসলে ভাঙার জন্য তারা বুলডোজার চালাচ্ছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আসছেন, যে সময় যাচ্ছেন তারা আসলে সময় দিচ্ছেন না। তারা বলছেন যে তাদেরকে 1 সপ্তাহ আগে বলা হয়েছে এবং তাদের মধ্যে আসলে অনেকবার বলা হচ্ছে তাদেরকে আসলে 2টা দিন সময় দেওয়ার জন্য যেতে। রেস্টুরেন্টের মালিক যিনি রয়েছেন আব্দুর রহমান, তিনি আসলে তার মাকে নিয়ে উমরা করতে গিয়েছেন, বলার পরেও তারা আসলে সেটি আসলে তারা মানছেন না। তারা বলছেন তাদের কাজ কেউ যেন বাধা দিতে না পারে এবং তারা কেউ বাধা দেবে না, সেটি তোয়াক্কা করে মূলত আসলে সেটি বলছেন যে এই সরাদে এই মানিকিন দছে না জামনগরে দর্শক দেখতে পাচ্ছেন আসলে পুরোটা একদম ভেঙে গড়িয়ে দিয়েছে, যেটা আসলে এখানে কিছুই নেই বললে চলে। সব সারকার করে দিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষ, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যেটি আসলে সুন্দর মনোমুগ্ধকর যেটি রুম রয়েছে সেটি আসলে রয়ে গেছেন এবং সেটি আসলে ভাঙলেই সব কিছু একদম সৌন্দর্য, যেটি বিচের পাড়ের যেটি লীলাভূমি সৌন্দর্য, সেটি আসলে একদম চলে যাবে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আসছেন, তাদের সাথে কথা বলছেন। তারাও আসলে গণমাধ্যম কর্মীদের যেটি আশা আকাঙ্ক্ষা এবং সময় সেটি আসলে চাচ্ছেন, কিন্তু তারা সেই সময়টুকু আসলে দিচ্ছেন না, যেমনটা আমরা দেখতে পাচ্ছি।
দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশ টিভির জেলা প্রতিনিধি যিনি আব্দুর রহমান রয়েছে, তার রিসোর্ট এবং তার রেস্টুরেন্ট সব কিছু আসলে গড়িয়ে দিচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, এবং তারা একাধিকবার বলার পরেও আসলে তারা সময় দিচ্ছেন না, এবং তারা তাদের গায়ের জোরে আসলে সেটি ভাঙা হচ্ছে এমনটা মনে হচ্ছে। কক্সবাজার শহরের কলাতলি পয়েন্টের স্যান্ডি বিচ রিসোর্ট থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।